বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি একটু চিন্তার বিষয়। যদি আমরা একটু চিন্তাশীল হই তবে অবশ্যই আমরা এই কথা বিশ্লেষণ করে বুঝে নিতে পারবো যে কথাগুলো সত্য না মিথ্যা। তো একটা বিষয় হলো, জহরি সবসময় স্বর্ণ চিনে, আর যারা জহরি না তারা পিতলকে বা এমেটি সোনাকে তারা স্বর্ণ বলে চালিয়ে দেবে, তখন তাদের লস হবে, ক্ষতি হবে। তাই আজ আমি যে কথাটি বলতে চাইতেছি সেই কথাটি হলো, বাঘ, সিংহ, ভাল্লুক এই প্রাণীগুলো খুবই ভয়ঙ্কর এবং হিংস্র। এই হিংস্র প্রাণীগুলো কেন হিংস্র হলো? তারা জীবিত প্রাণী, মহিষ, গরু, হরিণ তারা ধরে ধরে চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে বিড়ে খায়। তো আমি বলবো, তারা প্রাণী ধরে ছিঁড়ে ছিঁড়ে খায়, কামড়ে খায়, তাই তারা হিংস্র প্রাণী। তাহলে আমি বলবো যে এই হিংস্র প্রাণীগুলো কিন্তু বন গরু বা বিভিন্ন হরিণ ধরে ধরে তারা চিবিয়ে চিবিয়ে খায়। তো আমি বলবো যে এই পৃথিবীতে যে মানুষ, তারা দেখা যায় যে গরু, মহিষ কিংবা অন্য অন্য প্রাণী আমরা জবাই করে খাইতেছি, তবে এদেরকে সিদ্ধ করে খাইতেছি। কিন্তু যদিও খেয়ে থাকি, কিন্তু বোঝাইতে চাইতেছি যে তারা যদি হিংস্র প্রাণী হয়, এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে বেড়ে খায়, তবে আমরাও তো কেটে কেটে খাই। তবে তারা যদি ওই প্রাণীর মাংসগুলাকে তারা চিবিয়ে খেয়ে তাদের মধ্যে হিংস্রতা আসে, তারপরে এগুলো চিবিয়ে চিবিয়ে খায় এবং হিংস্রতা বাড়ে, তবে আমরাও যদি প্রাণীদেরকে ধরে ধরে খাই তাহলে সেই হিংস্রতা আমাদের মধ্যেও তো আসে। তাহলে একটা বিষয় হলো, একজন আল্লাহর ওলি একটি জায়গায় কথা বলতেছিল জংলার পশুদেরকে নিয়ে। তখন দেখা যায় কিছু কিছু বিষয় যে ওই জংলার পশুগুলা বলতেছে যে একজন লোক আসতেছে, আমরা চলে যাব। কেন বাবা, আমিও তো একজন লোক, আমার সাথে তোমরা কথা বলতেছো। তখন বলল যে আপনি তো পশুর মাংস খান না, আর যে আসতেছে সে তো পশুর মাংস খায়। কারণ পশুরা তো ভয় পায়, যারা যেই প্রাণীগুলো পশুর মাংস খায়, সেই প্রাণীগুলোকে আমাদের মতো সাধারণ অসহায় যারা আছি, হরিণ, গরু, মহিষ, আমরা তো তাদেরকে ভয় পাই। তবে যে লোকটি আসতেছে তিনিও তো পশুর মাংস খায়, তবে তার মধ্যে তফাৎ কি হয়? তাই আমি চলে যেতে চাচ্ছি। তখন বলল, ঠিক আছে যাও, তোমাদের সাথে আবার কথা হবে। যাই হোক, সেটা কথা নয়। এখন কথা হলো যে আমরা যে হারে মাংস খাই, যে হারে আমরা পশুর মাংস জবাই করে ঈদের মধ্যে খাইতেছি, বিবাহের অনুষ্ঠানে খাইতেছি, বা নিজে কিনে এনে খাইতেছি, তাহলে দেখা গেছে যে এই মাংস জাতীয় খাবারগুলো যারা বেশি খাবে তাদের মধ্যে সেই হিংস্রতা আসবে। কেননা যদি বলা হয় আমার বাবা, আমার মা, এই যে দুটি বংশের দুটি ব্যক্তির সাথে দুটি জন যখন বিবাহ সাথী হইল, তখন তাদের কাছ থেকে যখন আমি জন্ম নিলাম, তখন তারা যেই বংশে ছিল সেই বংশের ধারা আমার মধ্যে আসছে, সেই বংশের রক্ত আমার মধ্যে বইছে। কেন? যে তাদের কাছ থেকে আমরা জন্ম নিয়েছি। তাহলে বিভিন্ন পশুর মাংস যখন খাওয়া হবে, তখন সেই পশুর কিছু স্বভাব তো আমার মধ্যে আসিয়া যাবে। আর সেই পশুর স্বভাবগুলো যখন আমার মধ্যে আসিয়া যাবে, তখন আমার দ্বারা আল্লাহর ইবাদত হবে না। কি হবে? হিংসা হবে, নিন্দা হবে। আমি তাকে একটা কুকথা বলে দেব, তার সাথে হিংসা নিন্দা করে দেব, তার সম্পদ লুটপাট করে খাবো, আমার মৃত্যুর কথা বলে যাব, আমি আল্লাহ রাসূলের কথা বলে যাব। তখন দেখা যায় সমাজের খাতিরে মসজিদে যাইতে হয়, নামাজ পড়তে হয়, তখন নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব যে সূরা পড়তেছে এটার দিকেও তার খেয়াল নেই, তিনি যে নামাজে আছে সেটাও তার খেয়াল নেই। তার অবস্থা কি হলো? সে নামাজ রেখে চলে গেল বিভিন্ন হাটে বাজারে, বন্ধু বান্ধবের সাথে, সংসারে স্ত্রীর সাথে কথা বলতে চলে গেছে নামাজে দাঁড়াইয়া। কেন হয়েছে? কেননা যে নীরব হওয়ার যে জিনিসটি তিনি বক্ষণ করতেন না, তিনি বক্ষণ করতেন মাছ, মাংস, ভালো ভালো
মাংস কিনে এনে খেতেন। তো এগুলা খেতে খেতে কি হলো, সেই পশুর কিছু স্বভাব নিজেদের মধ্যে সেট হয়ে গেল। তখন দেখা যায় যে একটা পশু সবসময় চিন্তা করে যে আমি কোথায় গেলে আরেকটা পশু পাবো, তাকে ছিঁড়ে বিড়ে খাবো, আমার ক্ষুধা মেটাবো। ঠিক একটা মানুষ এই পৃথিবীতে যখন অতিরিক্ত মাংস জাতীয় খাবার খাবে, তখন দেখা যায় সেই লোকটির ভিতরে পশুর স্বভাব কাজ করবে। আর সেই পশুর স্বভাব যখন বেশি বেশি কাজ করবে, তার দ্বারা হিংসা নিন্দা হবে, তিনি নামাজে আল্লাহর ইবাদতে ডুবতে পারবেন না। তখন কি হবে, তিনি আস্তে আস্তে জাহান্নামের দিকে রওনা দিবেন। তবে কি আমরা পশুর মাংস খাবো না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হালাল করে দিয়েছেন যে তোমরা কোরবানির ঈদে যখন তোমরা এই পশু জবাই করবে, তখন দেখা যায় যে আল্লাহর হুকুম মতে আমরা সেই ঈদের মধ্যে খাওয়া খাদ্য করলাম, তাও সীমিত, অত বেশি নয়। আচ্ছা, সেই ঈদের যে কুরবানি ঈদের মধ্যে যদি আমরা এই মাংসগুলা খাই, এতে আল্লাহ মাফ করবে, সেই স্বভাব চরিত্র আল্লাহ আমাদেরকে মাফ করবে। কিন্তু সব সময় যারা খাওয়া দাওয়া করে, যেমন দেখা গেছে এই বিবাহের অনুষ্ঠানে বা বাড়িতে মেহমান আসছে বা বিভিন্ন অবস্থানে হোটেলে বাজারে আমরা কিনে কিনে খেতেই থাকি, তখন দেখা যায় সেই পশুর স্বভাব যখন একটা মানুষের মধ্যে আসতে থাকে, তখন সেও হিংস্র হয়ে ওঠে, সে একসময় মানুষও খুন করতে পারে। তাই আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমরা যদি রবের সাক্ষাৎ চাই, তাহলে নীরবের দেশে যেতে হবে। নীরব মানে নীরবের দেশে যখন আমরা যাব, তখন আমরা রবের সাক্ষাৎ পাবো। আর যদি আমরা এই পৃথিবী থেকে রবকে দেখে যেতে পারি, তাহলে হাসরের দিন তা আমরা সেই রবকে চিনে নিতে পারবো। সেই রবকে যখন আমরা চিনে নেব, তখন আমাদের আর ভয় থাকবে না। আরেকটি বিষয় হলো নিরামিষ যেই খাবারের মধ্যে নিরামিষ খাদ্য খাবার একজন সাধক বেশি বেশি খাওয়া দাওয়া করে, তখন দেখা যায় একটা সাধকের রোগবালাই কম হয়, তারা হায়াত বেশি দিন পায়। তখন দেখা যায় তারা আল্লাহর ইবাদত বেশি করে যেতে পারে এবং হিংসা নিন্দা থেকে বেঁচে থাকতে পারে। আর যারা এসব বেশি খাইতেছে, তারা কি করে, যে আমরা ইসলামকে রক্ষা করতে চাই, মানুষ মারতে যায়, মানুষকে মেরে কি করে আগুন জ্বালিয়ে দেয়, এই সেই করে। কেন করে? তার ভিতরে সেই হিংস্রতা জেগে আছে, সে সবসময় মাংস খেতে পছন্দ করে, তাই পশুর স্বভাবগুলো ভিতরে সেটিং হয়ে আছে। তখন ইসলামকে জাগ্রত করব, ইসলামকে রক্ষা করার জন্য আমরা পশু রেখে এখন মানুষকেই মারতে শুরু করব। না বাবা, আমরা এরকম হব কেন? আমরা তো মানুষ। তবে পশুর মাংস যে একবারে খাবো না তা না, সীমিত যা খেলে। যেমন একটা কথা আছে, খা না, খাইতে বলছে নাও করছে, তার মানে আমি মিডিয়ামে থাকবো, কম খাবো। আর যদি পারি ঈদের মধ্যেই খাবো, ঈদের কুরবানি ঈদ আসবে, সেই ঈদের একটা মাংসের মধ্যে একটা আল্লাহর এমন একটা রহমত, যে এত সুন্দর ঘ্রাণ আর এত মজা, এত স্বাদ লাগে, কেননা আল্লাহর রহমত এখানে আছে। আর বিভিন্ন পশু মেরে মেরে আমরা সারা বছর খাই, এটা আমি সমর্থন করি না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।